হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকে আপনাদেরকে আমি ফুলকপির পকোড়া করে দেখাবো। তো কী কী লাগছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলি আমি বলে দিচ্ছি। ফুলকপি সেদ্ধ একটু ভাপিয়ে নিয়েছি, তারপর বেসন নিয়েছি, আর তিল আর কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে নিয়েছি, কিশমিশ নিয়েছি, কালো জিরে নিয়েছি, আর একটু বিট নুন নিয়েছি, পরিমাণ মতো দিতে হবে, আর হলুদ। এখন আমি মিক্সিতে দুটো কাঁচা লঙ্কা, তিলটা দিয়ে আর কিশমিশটা দিয়ে ভালো করে মানে গুঁড়ো করে নেব, পেস্ট করে নেব। যে পেস্টটা হয়ে গেছে, এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বেসন 4 চামচের মতো, তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর বিট নুন। সব একসঙ্গে আমি ভালো করে ফেটিয়ে নেব, পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে মানে মিশিয়ে নেব আর কি। এখন কড়াইতে আমি তেল বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এখন ব্যাটারে ডুবিয়ে ফুলকপিগুলি ভালো করে লালচে করে আমি ভেজে নেব। এইভাবে সবকটি দিয়ে আমি সুন্দর করে লাল করে একটু ভেজে নেব। শীতের দিনে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। গরম গরম পকোড়ি বিকেলবেলায় স্ন্যাক হিসাবে খেলে ভালো লাগে চায়ের সঙ্গে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, দেখুন কালারটাও সুন্দর চলে এসছে। এখন হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবকটা ফুলকপি পকোড়া ভেজে নেব আর কি। এইভাবে বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। হয়ে গেল আমার ফুলকপির পকোড়া। দেখুন কেমন হয়েছে, আপনারা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে। আমি উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর চাট মশলা উপর থেকে ছড়িয়ে দেব। খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা করলাম। কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। শীতের মরশুমে ফুলকপির বড়াটা সত্যি অসাধারণ লাগে। দেখুন কেমন হয়েছে, প্রত্যেকে জানাবেন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন, নমস্কার।